এসে গেলে পাইবা আমার দয়াল নবীরে, চলো যাই সবাই আপন দেশে। আল্লাহুম্মা। আপনারা সবাই ভালো আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে ভালো রেখেছেন তো? সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? মাশাআল্লাহ, মারহাবা। তবে এখানে যত বন্ধুগণ এসেছে, বাবাগণ এসেছে, সবাই আমরা একত্রিত হইতে পেরেছি মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। पहले सलाम उसके बाद कलाम, समाजदार के लिए इशारा काफी। एक मुसलमान আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে প্রথমে সালাম, কথা বল ঠিক না? প্রথমে হলো সালাম। তো আমি আপনাদেরকে সালাম দিয়েছি, সালামের জবাবটা যেভাবে হইতে লাগছিল সেভাবে কিন্তু হয়নি, কথা বল ঠিক না? আপনাদেরকে পুনরায় সালাম দিছি, আশা করি সকলেই সালামের জবাবটা সুন্দর করে দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء أمته وأهل سنته أجمعين. لا نبي بعده ورحمة للعالمين وخاتم النبيين وشفيع المذنبين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل খাবো না
দেশের কামাই প্রাণের বন্ধু রে চলো যাই সবাই আপন দেশে ওই আপন দেশে গেলে পাইবা আমার দয়াল নবী রে চলো যাই সবাই আপন দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওরে মক্কাতে জন্মিল নবী তারে কেউ চিনে না মদিনায় গেল নবী শহর হইল সোনা গো শহর হইল সোনা সেই দেশের মানুষ নবীকে পায়া হইলেন বেহুশ নবী কোন দেশের মানুষ মায়া না পুরুষ নবী কোন দেশের মানুষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা ওহো মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা ওহো দয়াল নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা আমি কেমনে যাব তোমার কাছে কেমনে যাব তোমার কাছে স্বপ্নে এসা বলো না প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও মায়া নবী গো প্রেম শিখায়া কোথায় লুকাইলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা উপস্থিত আজকের এই বরালি মারি বিশাল দ্বীনি জলসার মাননীয় সভাপতি সাহেব উপস্থিত দিগার উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন জামাতে ইসলামিয়া মুরব্বিয়ানে ইজাম যুবক ভাই বন্ধুরা পর্দানিশীন পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা একদিন আমরা এই পৃথিবীতে ছিলাম না আর একদিন কেউ এই পৃথিবীতে থাকবো না কথা কোন ঠিক কিনা যদি এসেছি তাহলে আমাদের যেতেই হবে একদিন এই পৃথিবীতে কেউ ছিল না আর একদিন কেউ থাকবেও না সবাই একদিন আমরা চিরবিদায় হয়ে চলে যাব সৃষ্টি জগতের স্রষ্টার কাছে তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া
যে আজকে এই বড়ালি মারি কিছু যুবক, কিছু মুরব্বীদের পরিশ্রম মেহনতের বিনিময় আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন হয়েছে। তো লাখো কোটি শুকরিয়া। বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন স্থান থেকে আমরা এখানে এসে সবাই একত্রিত হইতে পেরেছি, এক ভাই আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। শান্ত সুস্থ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগকে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। তাই একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় করুন। শিক্ষার দিয়ে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ দিয়ে কোন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম কুরআন মাজিদ ও ফুরকান ও হামিদ থেকে একটু পুরো আয়াত তেলাওয়াত করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল आलमीन, मैंने तुमको सारे कायनात के लिए रहमत बनाकर भेजा। बोलिए सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह रब्बुल आलमीन बोलेन, আমি তোমাকে, मैंने तुमको, আমি তোমাকে सारे कायनात के लिए, সারা জাহানের জন্য রহমত বানাकर भेजा, রহমত বানায় পাঠিয়ে দিলাম। শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল হয়েছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হয়েছেন রাব্বুল আলামিন। মদিনাওয়ালা নবী হয়েছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ রাসূলের দরবারে সবাই যেতে পারে, সবাই যাইতে পারে, সেখানে কোনো নিষেধ নাই। আল্লাহ রাসূলের দরবারে ধনী হোক, গরিব হোক, কাঙ্গাল হোক, মিসকিন হোক, ফকির হোক, সবাই যেতে পারে। কারণ ইনি হয়েছে রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের জন্য তিনি রহমত। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল দুনিয়াতে এখনো আসে নাই, মাত্র আসবে। আল্লাহ রাসূল দুনিয়াতে এখনো আসে নাই, মাত্র আসবে। আল্লাহ রাসূলের সামনে দেখা যায় দুই দিকের দুইটা সমস্যা। এখনো আল্লাহ রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, তার আগেই দেখা যায় দুই দিকে দুইটা সমস্যা। একদিকের সমস্যা হলো দিনে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিলেন রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, তোমার নবী, তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিন যেন আমি দিনের বেলায় দুনিয়াতে আসে, নিশ্চয় আমি দিন বড় ভাগ্যবান হয়ে যাব। রাত্রে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত জানাইলেন, পরওয়ারদিগারে আলম, আমি রাত্রের বেলায় যেন তোমার রাসূল রাহমাতাল লিল আলামিন দুনিয়াতে জন্মগ্রহণ করে, নিশ্চয় আমি রাত বড় ভাগ্যবান হয়ে যাব। এদিকে আল্লাহ রাসূল এখনো আসেন নাই, তার আগেই দুই দিকের দুইটা সমস্যা। আমার বন্ধুগণ, এই দুই দিকের দুইটা সমস্যাকে সমাধান করে আব্দুল্লাহর বেটা মা আমনার সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিনের দরখাস্ত হলো
দিনের বেলায় মায়ার নবী দুনিয়াতে আসলে দিন বড় ভাগ্যবান হয়ে যাবে। রাত্রের দরখাস্ত হলো, রাত্রের বেলায় আল্লাহ রাসূল দুনিয়াতে আসলে গো রাত বড় ভাগ্যবান হয়ে যাবে। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী রহমাতাল লিল আলামিন দিনে আসলেন না, রাতে আসলেন না। নবী আমার এমন টাইমে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, রাতে মনে মনে খুশি হয়ে গেলেন। রাতে মনে করলেন আমি রাতের বেলায় বুঝি আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। রাতে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। দিনে মনে মনে ভাবলেন আমি দিনের বেলায় বুঝি রহমাতাল লিল আলামিন দুনিয়াতে এসেছে। দিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাসূল দিনে আসলেন নাই, রাতে আসেন নাই। দুই দিকের দুইটা সমস্যাকে নবী আমার সমাধান করে আল্লাহ রাসূল সুবহে সাদিকের সময় যেই টাইমে নাকি আমরা আগের যুগে যেমন মাইক ছিল না, কারেন্ট ছিল না, সেই টাইমেও মানুষের রোজা রাখতেন। কথা কোন ঠিক কিনা? ওই টাইমে রোজা রাখতেন। সরাই যখন ডাক দেয়, সরাই যখন আওয়াজ দেয়, মানুষের ওই টাইমে জানতো যে প্রভাত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে এমন টাইমে আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, না দিন না রাত বোঝা যায়। দিনে ভাবলেন আমি দিনের বেলায় রাসূল এসেছে, রাতে ভাবলেন আমি রাত্রির বেলায় বুঝি আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছে। এই তো নবী আমার দুই দিকের দুইটা সমস্যাকে সমাধান করে আল্লাহ রাসূল দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। আমার বন্ধুরে সেই নবী দুই দিকের দুইটা সমস্যাকে সমাধান করে পৃথিবীতে জন্মগ্রহণ করতে পারলো, বলুন আপনি আমি যতই গুনাহ করেছি, গুনাহগার হয়েছি, সেই নবী রহমাতাল লিল আলামিন জামিনদার হয়ে আমার মতো আপনার মতো গুনাহগারকে কাল কিয়ামতের দিন আশাবায়াত করে জান্নাতে নিতে পারবে কিনা? এই ক্ষমতা রাসূলের আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? কেন? আল্লাহ বলেছেন রহমাতাল লিল আলামিন, मेरे नबी बादशाह है, बादशाह कभी कंगाल नहीं होते, उसको बादशाह कहते हैं जिसके पास दौलत है। अब्दुल्लाह बेटा हमारी रसूल वो बादशाह है, गरीबों के लिए बादशाह है और अमीरों के लिए बादशाह है। वो कभी कंगाल नहीं होते, वो कमजोर नहीं है, वो बादशाह है। सिखा दे कौन सुभान अल्लाह। आवाज दे कौन ठीक की ना? আমার বন্ধুগণ গাবুরার বেটা কি হয়? গাবুরার বেটা গাবুরা হয়, তাই না? এই যে মিয়া ভাই বলছে গাবুরার বেটা গাবুরা, ঠিক কি না? ঠিক। বাদশার বেটা বাদশাহ হয়, কথা কোন ঠিক কি না? আমার নবী রহমাতাল লিল আলামিন তিনি হয়েছে বাদশাহ, আমাদেরকে তলায়ে নেনেওয়ালা। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন কোনদিন কমজোর হয় না এবং হবেও না। কথা কোন ঠিক কি? রাসূল হয়েছে আমাদের ঈমান, রাসূল হয়েছে আমাদের ঈমান। তার কারণ আল্লাহ নবী দু জাহানের বাদশা নবীর নাতি ছিলেন হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাসূলের দুইজন নাতি ছিল, একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আরেকজনের নাম হলো হযরত ইমাম হুসাইন। উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যদি বাদশা হয়, আমার নবী আমার রাসূলের নাতি কি হবে? কথা কয় না মুসলমান। নানা যদি বাদশা হয়, নাতি কি হবে? বাদশা হয় কি না? আওয়াজ দিয়ে একদম হয় কি না? একটা কথা বলে দেই, আমার রাসূলের নাতির বিষয়, তাহলে আজকের এই মাহফিলে, আজকের এই জলসায় যারা এসেছে তাদের ঈমান আরো শক্তিশালী হয়ে যাবে। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ
হযরত ইমাম হুসাইন আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ধরে এমনি করে নাড়াচাড়া করছে এবং নানা নাতির মধ্যে কিছু গল্প শুরু হয়েছে, হয় না? নানা নাতির মধ্যে কিছু গল্প হয় না? গল্প হইতেছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের দাড়ি মোবারক ধরে এমনি নাড়াচাড়া করছে। হযরত ইমাম হুসাইন দাড়ি ধরে নাড়াচাড়া করে, হযরত ইমাম হুসাইন দাড়ি ধরে এমনি করে ঝুঁকাইতেছে আর কয়, নানা আমি তোমার চেয়ে বহু গুণে বড়, আমি তোমার চেয়ে বহু গুণে বড়। আল্লাহ রাসূল বললেন, নানা আমি হইলাম রাহমাতাল লিল আলামিন, ইহকালের বাদশা পরকালের বাদশা, শাফাআতের কামদারি, যে রাসূল শাফায়াত না করলে কোন নবী আই জান্নাতে যাইতে পারবে না। কথা কোন ঠিক কি না? এ হুসাইন তুমি আমার চেয়ে বহু গুণে বড় কেমনে করে হলা? তাহলে তুমি আমাকে একটু ব্যাখ্যা করে শোনাও, কথাটা বোঝার দরকার আছে না? হযরত ইমাম হুসাইন বললেন, না না তাহলে তুমি শোনো, আমি তোমার চেয়ে বহু গুণে বড় কেমনে করে হইলাম? হ্যাঁ নানা তুমি বলো, আমার চেয়ে এত গুণী তুমি কেমনে হলা? হযরত ইমাম হুসাইন বললেন, না না তাহলে শোনো। ও নানা, নানা তুমি বলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে নানা গো তোমার বাবার দোহাই দিয়া কয়জন মানুষ তুমি জান্নাতে নিয়ে যাবা? আমার নবী কয়, নানা আমি আমার বাবার দোহাই দিয়ে কাউরে জান্নাতে নিয়ে যাইতে পারবো না। কয় নানা কাল কিয়ামতের দিন যেই জায়গায় তুমি তোমার বাবার দোহাই দিয়ে কাউরে জান্নাতে নিতে পারবা না, সেই জায়গার ভিতরে আমি ইমাম হুসাইন আমার বাবা শেরে খুদা হযরতে আলীর দোহাই দিয়ে লাখো লাখো মানুষ আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কয় না না এই ক্ষমতা আমার আছে না নাই? আল্লাহ রাসূল কয়, না না আছে। কয় না না তাহলে প্রথমেই তুমি আমার কাছে হেরে গেলা, আমি তোমার চেয়ে গুণী হয়ে গেলাম, ঠিক কিনা? ও নানা তারপরে শুনো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দান যখন হবে, নানা গো তুমি তোমার মায়ের দোহাই দিয়ে কতজন মহিলাকে জান্নাতে নিয়ে যাবা? আমার রাসূল কয়, নানা রে আমার মায়ের দোহাই দিয়ে কোন মহিলাকে আমি জান্নাতে নিব না। হযরত ইমাম হুসাইন কয়, না না এই তো তুমি আমার কাছে দ্বিতীয় নম্বরে হেরে গেলা। নানা গো যেই জায়গায় তোমার মায়ের দোহাই দিয়ে তুমি কাউরে জান্নাতে নিতে পারবা না, কোন মহিলাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবা না, ওই জায়গার মাঝে আমি হুসাইন আমার মা জান্নাতি মহিলাদের সরদারিনী হাসাইন আর হুসাইনের মা আলীর বিবি সাইয়্যিদুল মুরসালিনের মেয়ে ফাতেমার দোহাই দিয়া সারা পৃথিবীর মানুষকে আমি হুসাইন আমার মায়ের দোহাই দিয়ে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আছে না নাই? হুসাইন কে নানা বলো, আমি আমার মায়ের দোহাই দিয়ে সমস্ত মহিলাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবো কিনা? আল্লাহ রাসূল বললেন, হুসাইন রে পারবা পারবা, তুমি তোমার মায়ের দোহাই দিয়া দুনিয়ার মহিলাদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবা। না না এবারও বুঝি তুমি আমার কাছে হেরে গেলা। ও দাদা আরেকটা কথা বলতে চাই, বলো নানা কি বলতে চাও? নানা গো কাল কিয়ামতের দিন তুমি তোমার নানার দোহাই দিয়া দুনিয়ার কতগুলি মানুষ জান্নাতে নিয়ে যাবা। আমার রাসূল নাতির প্রশ্ন শুইনা প্রশ্নের উত্তর না দিয়া আমার রাসূলের চক্ষু মোবারক থেকে ঝরঝর করে পানি বের হয়ে গেছে। নানা আমি তোমাকে প্রশ্ন করলাম, তোমার কাল কিয়ামতের দিন তোমার নানার
মানুষ জান্নাতে নিয়ে যাওয়া, উত্তর না দিয়া কেমনে করে কেন চোখের পানি ছেড়ে দিলাম? আল্লাহ রাসূল কয়, না না, পারবো না, পারবো না, আমি আমার নানার দোহাই দিয়া কাউরে জান্নাতে নিয়ে যাইতে পারবো না। হযরতে হুসাইন কয়, না না, আমি কেমনে করে তোমার চেয়ে বহু গুণে বড় হয়ে গেছি, তাহলে তুমি শোনো। না না, যেই জায়গার ভিতরে তোমার নানার দোহাই দিয়ে কাউরে তুমি জান্নাতে নিয়ে যাইতে পারবা না, ওই জায়গার ভিতরে আমি হুসাইন আমার নানা আব্দুল্লাহর বেটা আমিনার সন্তান রহমাতাল লিল আলামিনের দোহাই দিয়া দুনিয়ার সমস্ত মানুষ একটা মানুষও বাকি রাখবো না, আমি হুসাইনের নানার দোহাই দিয়া সবাইকে আমি জান্নাতে নিয়ে যাব। এই ক্ষমতা আছে না নাই? আওয়াজ দিয়ে এখন পারবে কিনা? হুসাইন কয়, না না গো, এই জন্যে আমি বললাম তোমার চেয়ে বহু গুণে আমি হুসাইন বড় হয়ে গেছি। কারণ তুমি তোমার নানার দোহাই দিয়া একটা মানুষ যেখানে জান্নাতে নিয়ে যাইতে পারবা না, তুমি রহমাতাল লিল আলামিন হয়ে তুমি দুজাহানের বাদশা, ইহকালের বাদশা, পরকালের বাদশা, শাফায়াতের কান্ডারি, তুমি রহমাতাল লিল আলামিন, তুমি নবী হওয়ার পরেও তুমি তোমার নানার দোহাই দিয়ে কাউরে জান্নাতে নিয়ে যাইতে পারবা না। কিন্তু আমি হুসাইন আমার নানা রহমাতাল লিল আলামিনের দোহাই দিয়া দুনিয়ার সমস্ত মানুষকে আমি জান্নাতে নিয়ে যাব। উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলুন, আমার রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন দুনিয়ার মানুষকে নানার দোহাই দিয়ে জান্নাতে নেওয়ার ক্ষমতা আছে কিনা? খারাপ লাগছে? আমার রাসূলের কথা কইলে প্রাণ ভরে যায় কি না? আওলাদ রাসূল হযরত ইমাম হুসাইনের কথা বললে মনে শান্তি আসে কি না? আমার বন্ধুগণ, রাসূলের স্লোগান দিব না তো দিব কার? কথা কোন ঠিক কি? আমার রাসূলের কথা বলবো না তো বলবো কার? এই যুবক ভাইরা, আল্লাহ রাসূলের নামে গুনগুন করে যদি একবার স্লোগান দাও, তারপরেও দেখবা মনের মধ্যে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কি? একটা জবানা বন্ধ রক্ষা চলবে না। আমার নবীর স্লোগান দিতে লজ্জার কোনো ব্যাপার হতে পারে না। কথা কোন ঠিক কিনা? যেই নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, যেই নবী জান্নাতে না গেলে কোনো নবীরাই জান্নাতে যাবে না। কথা কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় লোকাইলা? যুবক ভাইরা অসুবিধা হয়েছে? তাহলে কন্যা কেন বলেন না কেন? ইলেকশন আইলে, কথা কোন ঠিক কিনা? ইলেকশন আইলে ঠিক কিনা? যে 5টা জীবনে নাও পায়, একটা লাড্ডুর আশায় হাই রে চিল্লা চিল্লি। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? আরে বাবা, যেই নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, সেই নবীর নামে কি আওয়াজ দিতে পারি না? সবাই বল না, ও মায়ার নবী গো, প্রেম শিখায়া কোথায় এলো? আমি কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব স্বপ্নে আইসা বলো না, প্রেম শিখায়া কোথায় এলো গাইলা? ও মায়া নবী গো, প্রেম শিখায়া কোথায় এলো? আমার বন্ধুগণ, বলছিলাম কি যে আল্লাহ রাসূল হয়েছে
বাদশা, রাসূলের নাতি কি হবে বাদশা, ঠিক কিনা? আমার বন্ধুরে ইয়াজিদ ডাক দিয়ে বললেন, হুসাইন রে, আমাকে তো সবাই মানে, শুধু তুমি হুসাইন মানো না, কথা কোন ঠিক কিনা? হুসাইন, আমাকে তো সবাই মানে, কিন্তু তুমি শুধু মানো না। এ হুসাইন, এখন তো এখানে কেউ নাই, তবে একটা কাজ করো, কি? তোমার হাত আমার হাতের সাথে দিয়া তুমি আমাকে মাইনা যাও, তারপরে এখান থেকে চলে গিয়ে তুমি বলো যে আমাকে মানো না। আমার কোনো দুঃখ নাই, একটাই দুঃখ, কি হুসাইন, সবাই আমাকে মানে, তুমি হুসাইন শুধু আমাকে মানো না। हुसैन बादशाह है, हुसैन बादशाह है, बादशाह कभी कंगाल नहीं होते। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। ইয়াজিদ বলল, হুসাইন এখানে কেউ নাই, তুমি আর আমি, তবে তোমার হাত আমার হাতের সাথে দিয়ে আমাকে তুমি মাইনা এখান থেকে চলে যাও, তার পাশে গিয়ে বলো আমাকে তুমি মানো না। কোনো দুঃখ নাই, সবাই মানে, শুধু তুমি আমাকে মানো না। হযরত ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন যে আমি ইয়াজিদের হাতের সাথে হাত দিয়ে এইখানে আমি ইয়াজিদকে মাইনা যাই, পারতো কি না? আওয়াজ দেখেন, পারতো কি না? হযরত ইমাম হুসাইন বললেন, ইয়াজিদ सर दिया जाएगा, सर दिया जाएगा, लेकिन हाथ नहीं दिया जाएगा। सुभान अल्लाह, सुभान अल्लाह। हजरत हुसैन বললেন, ইয়াজিদ মাথা নিয়ে যাও, কোনো দুঃখ নাই, কিন্তু হাত দেওয়া যাবে না। মাথা নিয়ে যাও, सर दिया जाएगा, लेकिन हाथ नहीं दिया जाएगा। ইয়াজিদ মাথা নিয়ে যাও, দুঃখ নাই, কিন্তু হাত দেওয়া যাবে না। কেন যাবে না হুসাইন? কেউ তো নাই এখানে, তুমি আমাকে শুধু মাইনা এখান থেকে চলে যাও, কোনো অসুবিধা নেই। হযরত ইমাম হুসাইন বললেন, ইয়াজিদ কেউ যদিও না থাকে, আজকে যদি আমি তোমার ভয়ে তোমার হাতের সাথে আমি হুসাইনের হাত দিয়ে যদি এখান থেকে চলে যাই, তোমাকে মাইনা চলে যায়, তোমার কাছে নত হয়ে চলে যায়, কিয়ামত পর্যন্ত তুমি আমার নানার উম্মতেরা বলবে হুসাইন হুসাইনের জান বাঁচায়েছে, হুসাইন মিথ্যা কথা বলেছে, হুসাইন জান বাঁচায়েছে। ইয়াজিদ আর যদি এখানে আমার মাথা চলে যায়, হাত না দেই, কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতের ঈমান শক্তিশালী হয়ে যাবে, আর ওরা বলবে যে হুসাইন কোনদিন নত হয় নাই, ইয়াজিদের সামনে হুসাইন কোনদিন হাত দেয় নাই। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? এজন্য হযরত ইমাম হুসাইন বাদশাহ, বাদশাহ কবি কাঙ্গাল नहीं होते, বাদশাহ কবি কমজোর नहीं होते। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার পৃথিবীর মানুষের একটা ইতিহাস দেখুন। হযরত ইমাম হুসাইনের নামের সঙ্গে পৃথিবীর বাদশাদের নাম আছে কিনা? কত সুন্দর নাম! এই বড়াইমারি এলাকার ভিতরে তালাশ করলে বহু নাম পাওয়া যাবে। হুসাইনের নামের সাথে মিল করে সুন্দর নাম রাখনেওয়ালা আছে কিনা? শরাফত হুসাইন, আজমত হুসাইন, ইমাম হুসাইন, আলী হুসাইন আছে কিনা? আওয়াজ দিয়ে কোন আছে কিনা? আচ্ছা বলুন তো, ইয়াজিদের নামের সাথে কোন বাদশার নাম আছে? ইয়াজিদ কোন মানুষের নাম আছে? ইয়াজিদ কোন বাদশার নাম রাখছে কেউ? রাখে নাই, রাখে নাই। হযরত ইমাম হুসাইন বলছে, ইয়াজিদ রে, আমার হাত দিয়ে দিব না, মাথা দিয়ে দিব, কিন্তু তোমার হাতের সাথে আমি হুসাইন হাত দিতে চাই না। ইয়াজিদ, পৃথিবীর ভিতরে যত আইন কানুন লেখা হয় সমস্ত হাত দিয়েই লেখা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? যে হাত দিয়ে আইন লেখা হয়, কানুন লেখা হয়, এই হাত আমি তোমার কাছে দিতে চাই না। মাথা নিয়ে যা, কিন্তু আমি হাত দিয়ে কোনোদিন নত হইতে চাই না, কারণ আমি আল্লাহ রাসূলের নাতি হযরত ইমাম হুসাইন। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, এজন্য হযরত ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে, কিন্তু হুসাইন কোনো
কোনদিন হাত দিছে না। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমার বন্ধুরি, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন। মক্কায় নবী আমার যখন ছিলেন, কথা কোন ঠিক কিনা? আমার রাসূল মক্কায় ছিল, তবে মক্কাবাসীরা রাসূলকে চিনতে পারলেন না। নবী আমার মক্কায় ছিল, রাসূল আমার মক্কায় ছিল, কিন্তু মক্কাবাসীরা রাসূলকে আদর করলেন না, মায়া করলেন না। আমার নবী এইদিকে তাকায়, দেখা যায় মক্কার মানুষের ইতিহাস ভালো না। ওইদিকে রাসূল আমার তাকায়, দেখা যায় মক্কার মানুষের ইতিহাস ভালো না। আমার নবী মনের ব্যথা মনে লইয়া হযরতে আবু বকরের কানে কানে আমার রাসূল বলে দিলেন, আবু বকর রে, আমি রাসূল মক্কায় থাকবো না। আবু বকর, আমি রাসূল মক্কায় থাকবো না, মক্কা থেকে আমি মদিনায় হিজরত করব। তবে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় কোন দিন যাইবে, কোন টাইমে যাইবে, কত তারিখে যাইবে, সেই কথা রাসূল আমার বললেন না। শুধু ইশারা দিয়ে বলছিলেন, আবু বকর, আমি রাসূল মক্কায় থাকবো না। রাসূলের বাবা নাই, ইতিম, ইতিম নবী আমার আদর করলেন না, মায়া করলেন না। আমার রাসূল কয়, আবু বকর রে, আমি রাসূল মক্কায় থাকবো না। আমার বন্ধুরে, সেই দিন আবু বকরের কানে কানে আল্লাহ রাসূল বললেন, আবু বকর, আমি মক্কায় থাকবো না। ওই দিন থেকে আবু বকর একদিন না, দুই দিন না, 6 মাস পর্যন্ত ঘরের দরজা ধরে দাঁড়াইয়া সারাটা রাত কাটাইছে রে। আমার নবীর মহব্বতের আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানাতে পিঠ লাগাইছে না। আমার বন্ধুরে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী, রহমাতাল লিল আলামিন, মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করলেন। আল্লাহ রাসূল টুকটুক করে হাঁটতে হাঁটতে গভীর রজনীতে আবু বকরের ঘরের দরজায় হাজির। ঘরের দরজায় গিয়ে দাঁড়াইয়া রাসূল আমার ডাক দিলেন, আবু বকর। ডাক দিতে দেরি গো, আবু বকর সাড়া দিতে দেরি করলেন না। আল্লাহ রাসূল কয়, আবু বকর, ডাক দিতে দেরি, সাড়া দিতে দেরি দিলা না, জবাব দিতে দেরি করলাম না, বলো বলো আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেই কথা বলবেন না। হুজুর, 6 মাস পূর্বে মক্কার জমিনে একদিন আপনি ইশারা করে বলেছিলেন, আবু বকর রে, আমার বাবা নাই, মা নাই। ও আবু বকর, মক্কার জমিনে কেউ আমাকে আদর করে না রে আবু বকর। আমি মক্কার জমিনে থাকবো না আবু বকর, আমি মদিনায় চলে যাব। হুজুর, 6 মাস পূর্বে আপনি রাসূল আমার কানে কানে খবর পৌঁছে দিয়েছিলেন, নবী গো, ওই দিন থেকে একদিন না, দুই দিন না, আজকে 6 মাস গত হয়ে গেছে। আমি নবীজির চরণের আশায়, আমার রাসূলের পায়ের ধুলির আশায় গো, আমি আবু বকর 6 মাস বিছানাতে পিঠ লাগাই না। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, সারাটা রাত এমনি করে ঘরের দরজাটা ধরে দাঁড়াইয়া থাকি। কেন হুজুর? আপনি টাইম টেবিল বললেন না, কোন দিন যাবেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্ধ্যার সময় যাবেন না, গভীর রজনীতে যাবেন, কোন টাইমে যাবেন? ইয়া রাসূলুল্লাহ, সারাটা রাত ঘরের দরজা ধরে দাঁড়াইয়া থাকি গো নবী, আপনি যাওয়ার টাইমে যেন আমি বকর, আমি আপনার গোলাম, আপনার সঙ্গী হয়ে যাইতে পারি। আমার রাসূল কয়, আবু বকর, 6 মাস তুমি ঘুমাও না? না না ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আমি ঘুমাইলাম না।
নবী গো ঘরের দরজা ধরে সারাটা রাত দাঁড়ায় থাকি, কোন দিন না জানি আমার রাসূল আয়েশা ডাকে। আল্লাহ রাসূল কয় আবু বকর 6 মাস তুমি ঘুমাও না, আজকে রাসূলের ডাকে তুমি সাড়া দিলা, বলো বলো আবু বকর তারপরে তোমার চোখের পানি দেখা যায় কেন? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ হুজুর কি নবী গো সেই কথা আপনি বলবেন না। আমার নবী কয় আবু বকর চোখের পানি দেখলে রে আবু বকর, তোমার চোখের পানি দেখলে আমি রাসূলের কলিজায় মানে না। ও আবু বকর চলো চলো চলে যায়, আর দেরি করা যাবে না রে আবু বকর, চলো মদিনায় হিজরত করি, চলো চলে যায়, আর দেরি করা যাবে না। ও আবু বকর তুমি আর কান্দো না, ও আবু বকর তুমি শুইনা রাখো। এই বলে আমার নবী রাহমাতাল লিল আলামিন হযরত আবু বকরকে রাসূলের ডান হাত দিয়ে থাপ মারে ধরলেন, আর কয় ও আবু বকর রে তুমি চাই না রাখো আবু বকর, আমি রাসূল আজকে যেমনে করে তোমাকে ডান হাত দিয়ে ধরছি আবু বকর, কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আবু বকর, আমি রাসূলের ডান হাতে লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি আবু বকর ধরা থাকবে। নারে তাকবীর, নারে তাকবীর, আমি তো জলসা মোবারক কি আলী বাড়ি কি, নারে তাকবীর। ও আবু বকর তুমি যাই না রাখো আবু বকর রে, আমি রাসূলের ডান হাত দিয়ে যেমনে করে আজকে তোমাকে ধরলাম রে আবু বকর, কাল কিয়ামতের দিন লক্ষ কোটি মানুষের সামনে তুমি আবু বকর আমি রাসূলের ডান হাতে ধরা থাকবা। উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমি ওই কদমে চুমা দিব, ওই কদমে চুমা দিব, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। টাইম হয়ে গেছে হুজুর, টাইম হয়ে গেছে। আমার বন্ধুগণ যে যতই কিছু করো না কেন, যত ইবাদত আপনি আমি করি না কেন, আমার নবী যদি আপনাকে আমাকে শাফায়াত না করে তাহলে আমাদের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, হযরত আবু বকরকে লইয়া আমার রাসূল রওনা হইলেন। নবী আমার চলে গেছে মদিনায়, মদিনার মানুষ আমার নবীর জন্য পাগলা হয়ে গেছে। সুবহানাল্লাহ, আমার নবীরে পাইছে রে মদিনার যুবকেরা পাগল হয়ে গেছে। আমার নবীরে পাইছে বুড়া মানুষ যেমন নবীর জন্য জান দিয়ে দিতাছে, এমন পাগল মদিনার মানুষ রে। দুশমন আবু জাহেল খবর পাইছে, মক্কা থেকে মুহাম্মদকে বের করে দিলাম। দুশমন আবু জাহেল খবর পাইছে, মক্কা থেকে মুহাম্মদকে বের করে দিলাম। এবার দেখা যায় মদিনার মানুষ মুহাম্মদের জন্য দিওয়ানা হয়ে গেছে। আমার বন্ধুরি, দুশমন আবু জাহেল মক্কায় থাকতে দিল না, মদিনায় গেছে, তারপরেও কিন্তু তার ভালো লাগে না। ও যুবকেরা রে, দুশমন আবু জাহেল একখানা চিঠি লিখছে, চিঠির মাঝে লেখা দিছে, মুহাম্মদ রে মক্কা থেকে তোকে বের করে দিলাম, মদিনায় চলে গেলি, মদিনার মানুষ তোকে বড় আদর করে মায়া করে। চিঠির মাঝে লেখা দিছে, মুহাম্মদ রে রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হবে। আমার বন্ধুরে, দুশমন আবু জাহেল চিঠি লেখা দিছে, রমজান মাসের 17 তারিখে বদরের ফিল্ডে মোকাবেলা হবে। আমার রাসূলের কাছে চিঠিখানা পৌঁছে গেছে। রাসূল আমার চিঠিখানা এমনি করে ধরছে। রাসূল আমার চিঠি পড়ে দেখে চিঠির
মাঝে লেখায় আছে মুহাম্মদ রে রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হবে। আমার নবী চিঠি পড়তেছে, দুইটা চোখের পানি বন্ধুরে আমার নবীর গাল বাইসা গেছে। সমস্ত মদিনার যুবকেরা আল্লাহ রাসূলের দরবারে হাজির। হুজুর, আপনি মনে মনে চিঠি পড়তেছেন, আবার চোখের পানি কেন, গাল বাইসা গেছে। ইয়া রাসূলুল্লাহ, চিঠির মাঝে কি লেখা আছে আমাদেরকে একটু শোনায়া দেন। আমার নবী কয়, বাবা রে, চিঠির খবর তোমাদেরকে বলবো, তবে তোমরা বলো বাবা রে, যেই জায়গার ভিতরে আমি মুহাম্মদের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যাবে, ওই জায়গার ভিতরে তোমরা মদিনার যুবকেরা কি দিয়ে সহায় করবা? যুবকেরা কই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, যেই জায়গার ভিতরে আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যাবে, ওই জায়গার মাঝে যাইয়া আমরা মদিনার যুবকেরা আপনার নবীর নামে কুরবানি হয়ে যাব। বুড়া বুড়া মানুষ, মুরব্বিরা দাড়ি পাইকা গেছে। হুজুর, কিসের জন্য এমনি করে কাঁদছেন? নবী গো, চিঠি কিসের পড়তেছেন? আমার নবী কয়, বাবা রে, তোমরা বুড়া মানুষ, চিঠির কথা আমি পরে বলবো, তবে আগে বলো সেই জায়গার মাঝে আমি রাসূলের শরীর থেকে এক ফোঁটা জল পানি বের হয়ে যাবে, এক ফোঁটা রক্ত বের হয়ে যাবে, ওই জায়গার ভিতরে তোমরা মুরব্বিরা কি দিয়ে সহায় করবা? বন্ধুরে, পুরা মানুষেরা দাড়ি পাইকা গেছে, ওরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই জায়গার মাঝে আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হয়ে যাবে গো নবী, ওই জায়গায় যাইয়া আমরা পুরা মানুষেরা জীবন দিয়ে দিব। আমার বন্ধুরে, মদিনার মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, চিঠি পড়ছেন, চোখের পানি কেন? আমার নবী কয়, মদিনার মহিলারা রে, ও মা, বলো বলো, চিঠির কথা আমি পরে বলবো, তবে আগে বলো আমি রাসূলের শরীর থেকে এক ফোঁটা রক্ত যেই জায়গায় বের হয়ে যাবে, ওই জায়গায় তোমরা মহিলারা কি কি দিয়ে সহায় করবা? মহিলারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত যেখানে বের হয়ে যাবে, ওই জায়গার ভিতরে আমরা মদিনার মহিলারা জীবন দিয়ে দিব। আমার নবী কয়, তাহলে শোনো, চিঠিখানা আমি পড়তেছি, তোমরা শোনো। নবী আমার চিঠি পড়ে, চিঠির মাঝে লেখা আছে, মুহাম্মদ রে, মক্কা থেকে তোকে তাড়িয়ে দিলাম, মদিনায় চলে গেলি, মদিনার যুবকেরা তোকে বড় আদর করে, মায়া করে। মুহাম্মদ, রমজান মাসের 17 তারিখে বদরের ফিল্ডে মোকাবিলা হইতে হবে। আমার বন্ধুগণ, মদিনার যুবকেরা দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, জীবন দিব গো, দুশমন আবু জাহেলকে আপনার সামনে আসতে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি মুহাব্বত! আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, বাবা তোমরা সবাই দাঁড়াও। সবাই দাঁড়াইছে। বাবা রে, রমজান মাসের 17 তারিখে যুদ্ধ হবে, বদরের ফিল্ডে মোকাবিলা হতে হবে, তবে তোমরা কে কে যুদ্ধের ফিল্ডে যাবে? যুবকেরা দাঁড়াইলেন, বুড়া মানুষগুলিও দাঁড়াইলেন, মহিলারা পাগল হয়ে গেছে, বাড়িতে থাকবো না, দুশমন আবু জাহেলকে আসতে দেব না। আমার নবী রাহমাতুল লিল আলামিন যুবকদেরকে পয়সা পয়সা সাইড করে নিলেন। নবী আমার কয়, ও বুড়া বুড়া বাবারা, তোমাদের যুদ্ধের ফিল্ডে যাওয়ার দরকার নাই। বাবারে, তোমরা যুদ্ধের ফিল্ডে যেও না। বাবারে, যুদ্ধের ফিল্ডে গেলে যুবকের দরকার আছে, শক্তির দরকার আছে। বাবা, তোমরা বুড়া মানুষ বাড়িতে থাইকো, আমি মুহাম্মদের জন্য দোয়া কইরো। বাবারে, ঘরে বসে বসে দোয়া কইরো। যুদ্ধের ফিল্ডে যুবকেরা চাইয়া যত নেকি পাইবে রে বাবা, তোমরা বুড়া মানুষ ঘরে বসে বসে তত নেকি পাইবা। মহিলারা
থাকতে পারবো না। আমার রাসূল কয়, মা তোমরা মহিলা মানুষ গো, যুদ্ধের ফিল্ডে যাওয়ার দরকার নাই, তোমরা বাড়িতে পয়সা পয়সা দোয়া কইরো, যুদ্ধ না কইরা যুবকদের মতো নাকি তোমরাও পাইবা। আমার বন্ধুরে, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মদিনার যুবকদেরকে পয়সা পয়সা সাইড করে করে নিয়ে গেলেন। নবী আমার সমস্ত যুবকদেরকে পয়সা সাইড করেছে। এবার দেখা যায় বন্ধুরে, ওই যুবকদের মাঝখানে দুইটা নাবালেগ ইতিম বাচ্চা, তার বাবা নাই, তার বাবার নাম হলো হারিস। আমার বন্ধুরে, হারিসের সন্তান, ওই দুইটা বাচ্চার বাবা নাই, বাবা হারা ইতিম, শুধু দুইটা নাবালেগ বাচ্চা। সমস্ত কথাগুলি ঘটনাগুলি দাঁড়াইয়া শুনছে। বাচ্চা দুইটা পাগল হয়ে গেছে। একটা দৌড় দিছে মায়ের কাছে, যাইয়া কয়, মা খবর পাইছি দুশমন আবু জেহেল মক্কা থেকে আমার রাসূলকে তাড়াইয়া দিছে। রাসূল আমার মদিনায় আসলো। মদিনার যুবকেরা বড় আদর করে, বড় মায়া করে দেখা আবু জেহেল চিঠি লেখা দিছে, রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হবে। মা আমাদের বাবা নাই, বাবা যদি থাকতো যুদ্ধের ফিল্ডে যাইতো। মা আমাদের দুই ভাইকে দুইটা তরোয়াল তুমি বানাইয়া দাও, আবু জাহেলের সঙ্গে যুদ্ধ করব, আমার নবীর সামনে আসতে দিব না। কি প্রেম, কি মহব্বত! বাচ্চার মায়ের কয়, বাবা রে তোমাদের তো বাবা নাই, ইতিম, তরোয়াল বানাইতে গেলে টাকা পয়সার দরকার হবে। বাবা আমরা গরিব মানুষ, টাকা পয়সা কোথায় পাই? বাচ্চা দুইটা দৌড় মারছে, মদিনার বাজারে গিয়ে হাত বাড়াইছে। এক ভাই আরেক ভাইয়ের গলায় ধরছে, দুই ভাই গলাগলি ধরে মদিনার বাজারে চলে গেছে। আমার রাসূলের কথা কই, আর যদি হাত বাড়াই রে মদিনার দোকানিরা খালি হাতে ঘুরাইবে না। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরে, ও যুবক ভাইয়েরা, কি প্রেম, কি মহব্বত! না বলে কয়টা বাচ্চা, আমি ওয়াজ শেষ করে দিতেছি, আমি বুঝতেছি, কিন্তু এত স্পিড বইলা দিতেছি ভাই, একটা কথা শেষ না করলেও তো চলতেছে না। 10 মিনিটেই শেষ করে দিব, তবে আপনারা লাইনের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুরে, এই নাবালেগ দুইটা বাচ্চা মদিনার বাজারে গিয়ে হাত বাড়াইছে। আমার রাসূলের পাগলারা কিছু আটার গুঁড়া দিছে, আটার গুঁড়া বিক্রি করে মায়ের কাছে আইনা দে, মা গো আমাদের দুই ভাইকে দুইটা তরোয়াল বানাইয়া দাও। মা নবী দুই ভাইকে দুইটা তরোয়াল বানাইয়া দিছে রে। ওই তরোয়াল দুইটা লইয়া একটা পাহাড়ের কুণ্ডকের ভিতরে দুই ভাই দুইটা গেছে। ছোট বাচ্চা ওই পাহাড়ের কুণ্ডকে ঢুইকা দুই ভাই কুবাকুবি শুরু করে দিছে। তার মানে যুদ্ধর ট্রেনিং শেখা শুরু করেছে। আমার বন্ধুরে, এক ভাই কুদতে আরেক ভাই ফিরায়, আরেক ভাই কুদতে আরেক ভাই ফিরায়, এমনি করে দুই ভাইয়ের ভিতরে ঘুর যুদ্ধ লাগা গেছে। আমার নবী মদিনার যুবকদেরকে লইয়া ওই পাহাড়ের কিনার দিয়ে হলো রাস্তা। নবী আমার যুবকদেরকে লইয়া, পুরা মানুষ নিলেন না, মহিলাদেরকে নিলেন না, সমস্ত যুবকদেরকে লইয়া ওই রাস্তা দিয়া আল্লাহ নবী রওনা হয়েছে, ওই বদরের ফিল্ডে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ রাসূল যাইতে যাইতে যাইয়া দেখে রে বাবা, ওই পাহাড়ের কুণ্ডুকে দুইটা নাবালেগ বাচ্চা ঘুর যুদ্ধ লাইগা গেছে। আমার নবী দাঁড়াইছে, নবী আমার ডাক দিছে, বাবা রে কেন তোমরা ঝগড়া লাগছো? হুজুর আমরা ঝগড়া লাগি নাই। তাহলে কেন কুবাকুবি করছো? হুজুর আমরা কুবাকুবি করি নাই। কেন এইভাবে হামলা করছো? হুজুর গো আমরা খবর পেয়েছি দুশমন আবু জেহেল আমার রাসূলকে মক্কা থেকে বের করে দিয়েছে। মদিনার যুবকেরা বড় মায়া করে আদর করে দেখা আবু জেহেল চিঠি লেখা দিয়েছে, রমজান মাসের 17 তারিখে বদরের যুদ্ধ হবে। হুজুর আমাদের তো বাবা নাই, বাবা যদি থাকতো গো যুদ্ধর ফিল্ডে যুবকের সঙ্গী হয়ে যাইতো। হুজুর আমরা
শিখতেছি, যাইবো আবু জাহেলকে আমার রাসূলের সামনে আসতে দেব না। আমার নবী দুই ভাইকে এমনি জড়াইয়া ধরলেন। আমার রাসূল ডাক দিয়ে কয়, বাবা, যেই রাসূলের জন্য জান দিতে তৈরি হয়ে গেছো রে বাবা, সেই রাসূলের পরিচয় তোমরা জানোনি? না না হুজুর, জানি না, রাসূলের পরিচয় আমরা জানি না। আমার নবী কয়, কেন জানো না? হুজুর, দুশমন আবু জাহেলকে যদি, আমার রাসূলের দুশমনকে যদি দুনিয়া থেকে সরাইয়া দেই, আমার নবী যেখানেই থাকো, আমার নবী নিজের পরিচয় নিজে দিয়া আমাদেরকে খুলে লইবে। আমার বন্ধুরে, আল্লাহর নবী দুই ভাইকে এমনি করে জড়াইয়া ধরে গালে মুখে চুমা দিয়ে কই, বাবা রে, যেই মুহাম্মদের জন্য জীবন দিবারে বাবা, সেই মুহাম্মদ আমি প্রাণ ভরে একবার দেখালো। বাবা, তোমাদের যুদ্ধর ফিল্ডে যাওয়া হবে না, বাড়িতে চলে যাও, তোমাদের বাবা নাই। হ্যাঁ হুজুর, বাবা নাই। বাবা রে, তোমরা ইতিম বাচ্চা, তোমার মা পাগল হয়ে গেছে রে বাবা, বাড়িতে যাও, তোমার মাকে জানাইয়া দাও আমি রাসূল বললাম, তোমার মাকে জানাইয়া দাও তোমাদের 14 খানদান বিনা হিসাবে জান্নাতি হয়ে গেছে। আমার বন্ধুরে, বাচ্চা দুইটাকে মিশে না, রাসূল যুবকদেরকে লইয়া রওনা হয়ে গেছে। এইবার দুইটা ভাই চিন্তায় হয়রান হয়ে গেছে। এক ভাই আরেক ভাইয়ের গলা জড়াইয়া ধরে, ভাইজান, রাসূল বুঝি আমাদের পরিচয় জেনে ফেলছে, নিবে না। ভাইজান, বাড়িতে যাইবো না, মনে মানে না, কেমনে করে যুদ্ধর ফিল্ডে যাই, ছোট দেখা নবী আমাদেরকে নিলাম না। দুই ভাই যুক্তি করছে, দুইটা বড় বড় পাথর মাথার মাঝে নিছে। সুবহানাল্লাহ। দুইটা বড় বড় পাথর মাথাতে নিছে গো। দুই ভাই কয়, ভাইজান রে, আমরা ছোট দেখা নবী আমাদেরকে নিলেন না, চলো পাথর মাথায় করে নিয়ে যাই। সেই যুদ্ধের ফিল্ডে মদিনার যুবকেরা দাঁড়াইবে, ওই যুদ্ধের ফিল্ডের লাইনের ভিতরে, কাতারের ভিতরে মাটিতে পাথর রাইখা, পাথরের উপরে দাঁড়াইয়া তরোয়াল নিয়ে দাঁড়াইবো। আমার নবী দূর থেকে দেখবে, বড় বড় মানুষ দেখা যায়, নবী আমার ঘুরাইয়া দিবে না। আমার বন্ধুরে, দুই ভাই হাঁটতে পারে না, বারবার আসার খায়, আবার উঠে আসার খায়, পড়ে যায়। পাথর দুইটা নিয়ে গেছে, যাইয়া দেখে মদিনার যুবকেরা লাইন হয়েছে, কাতার হয়েছে। আমার রাসূল আব্দুর রহমানকে দায়িত্ব দিলেন। আব্দুর রহমান নামে একজন সাহাবা ছিল। আব্দুর রহমান রে কয়, আব্দুর রহমান রে, দেরি কইরো না, সে দেখো, এক এক করে গুনতি করে দেখো, এই যুদ্ধর ফিল্ডে কতগুলি মানুষ এইখানে এসেছে। আব্দুর রহমান একদিকে গুনতি করে করে যাইতাছে। যাইয়া দেখি বাবা, ওই মানুষের লাইনের ভিতরে ওই যে নামালেক দুইটা বাচ্চা মাটিতে পাথর রাইখা, পাথরের উপরে দাঁড়াইয়া তরোয়াল কাঁধে নিয়া বড় বড় যুবকের মতো হইয়া আছে। আব্দুর রহমান দেখা চিনে ফেলছে। আব্দুর রহমান কয়, বাবারে, এই বিপদের সময় কেউ কারো জান বাঁচানো যায় না বাবা, এই টাইমে তোমরা এখানে কেন আসছো? চাচা গো, চাচা গো, আপনি নবীর কাছে আমাদের পরিচয় বলবেন না? যদি আপনি বলে দেন, রাসূল আমাদেরকে ঘুরাইয়া দিল। চাচা, আপনি দেখাইয়া দেন আমার রাসূলের দুশমন এইখানে কোনটা? চাচা, আমাদেরকে আপনি ঘুরাইয়া দিবেন না? চাচা গো, দেখাইয়া দেন আবু জাহেল কোনটা? আব্দুর রহমান দেখাইয়া দিছে, ওই যে সে দেখো ঘোড়া নিয়ে আসতেছে, সমস্ত ঘোড়ার আগে আগে যেটা ঘোড়া, এই যে ঘোড়ার উপরে সওয়ার বসে আছে, ওইটাই দুশমন আবু জাহেল, ওইটাই আবু জাহেলের ঘোড়া। আমার বন্ধুরে, আবু জাহেলের ঘোড়া দেখা দুইটা ভাই আল্লাহু আকবার বলা তরোয়ালটা কাঁধে নিয়া সমস্ত যুবকের আগে গিয়ে দাঁড়াইয়া গেছে। ডাক মারছে, আবু জাহেল, আজকে হয়তো আমাদের জীবন নিবি, আর না হয় তোকে দুনিয়া থেকে সরাইয়া দিব, কিন্তু আমার রাসূলের সামনে যাইতে দিব না। আমার বন্ধুরে, এমনি করে আল্লাহু আকবার বলে আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে একটা কোপ মাইরা দিছে। আবু জাহেলের ঘোড়ার পাও গাইটা জমিনে পাল্টা বাইরা পড়ে গেছে। আরেক ভাই তরোয়াল টান দিছে। আমার নবীর মহব্বতে পড়ে আল্লাহু আকবার বলে
আবু জাহেল জাহান্নামে গেছে। আমার বন্ধুরে ঘোর যুদ্ধ লাইগা গেছে। এই যে যুদ্ধ কুবাকুবি শুরু হয়ে গেছে বন্ধুরে, এই যে যুদ্ধ করতে করতে কবুতরের জোড়া দুইটা ভাই ছিল, বড় ভাই দুনিয়া থেকে শহীদ হয়ে গেছে। ছোট ভাই একলাই আছে, যুদ্ধ করতেছে, তরোয়াল মারতেছে, তরোয়াল মারে আবু জাহেলের সেনাবাহিনীর সাথে। তরোয়াল ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ করে দেখা যায় ছোট ভাইয়ের ডান হাতে তরোয়াল লাগছে রে বাবা। তরোয়াল লাইগা এই ডাইন ডানা খানা কাইটা গেছে। অল্প চামড়া বাইজা আছে, বাই হাত দিয়ে তরোয়াল চালাইতাছে। বাবা বাই হাত দিয়ে যখন বাচ্চা নাই তরোয়াল চালায়, ডান হাত দিয়ে বাই হাতের সাথে টক্কর খায়। আবার যখন তরোয়াল চালায়, ডান হাত দিয়ে বাই হাতের সাথে টক্কর খায়। আমার বন্ধুরে দিকদার লাগে, অসুবিধা লাগে দেখা, প্রবলেম হয় দেখা, পায়ের নিচে ডেনা রাইখা আমার নবীর পাগল নিজের ডেনা টান দিয়ে ছিঁড়ে ফেলে পায়ে হাত দিয়ে তরোয়াল মারতাছে। আমার বন্ধুরে আল্লাহ তাআলার तमाम ফেরেশতারা আসমান থেকে মারহাবা 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 মারহাবা, ভয় কইরো না ও হারেজের সন্তান, ভয় কইরো না, তরোয়াল চালাইয়া দাও, তোমার পায়ে হাতের সাথে আমরা तमाम ফেরেশতারা শামিল হয়ে গেলাম। আমার বন্ধুরে বাবারে এবার যুদ্ধ শেষ হয়ে গেছে। ওই ছোট ভাইটা চাইয়া দেখে ভাই নাই, ভাই কবিতরের জোড়া নাই, এইদিকে তাকায় আমার রাসূল কোথায়, ওইদিকে তাকায় রাসূল আমার কোথায়। এবার আব্দুর রহমানকে ডাক দিছে, চাচা গো আমার রাসূল কোথায়, যাইয়া দেখো আমার রাসূল মুনাজাত করে কাঁদতাছে। আমার বন্ধুরে একটা দৌড় দিছে রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর মুনাজাত ধরে কাঁদবেন না, নবী গো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, তবে আমার জন্য একটু দোয়া করে দেন না। আমার নবী মুনাজাত শেষ করছে, সাইয়া দেখে ভাই সুবহানাল্লাহ, আমার নবী ডাক দিয়েছে, বাবা রে তোমার বড় ভাই কোথায়? হুজুর সেই কথা বলবেন না, আমার ভাইজান আপনার নামে কুরবানি হয়ে গেছে। বাবা রে তোমার ডানা কোথায়? নবী গো আমার ডানা আপনার নামে কুরবানি করে দিছি। আমার নবী কয় আব্দুর রহমান তাড়াতাড়ি যাও যুদ্ধর ফিল্ডে, ওই ডানা কোনখানে পড়ে আছে আয়না দাও। আব্দুর রহমান গেছে, যাইয়া দেখে রে বেকার নাঙ্গলের মতো হইয়া যুদ্ধর ফিল্ডে পড়ে আছে। আব্দুর রহমান ডানা খানা লইছে, আমার রাসূলের কাছে আয়না দিছে, হুজুর এই যে বাচ্চাটার ডানা। আমার নবী ওই কাটা ডানা কাটা বাজুর সাথে লাগাইছে, সেলাই করলেন না, পেন্টিশ করলেন না, কিছুই করলো না। আমার নবী এমনি করে লাগাইয়া নবীজির থুথু মুবারক আইনা এমনি করে টান দিয়া আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন এই ছেলের ডানা যদি আজকে তুমি জোড়া লাগাইয়া না দাও, ছেলে যদি মারা যায় আমি রাসূল জিন্দা থাকব না। ওই ছেলে কাটা ডানা জোড়া লাইগা গেছে। ও মায়া নবী গো প্রেম শিখায়া কোথায় লোকায়লা, উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুরে এই যুবকদের কথা শুনলে কলিজায় মানে না, ঠিক কিনা? মদিনার যুবকেরা ইসলাম ধর্ম জিন্দা রাখেছে। আজকের এই মাহফিলে, আজকের এই সভাতে যত যুবক আছে, আমি যুবকদের পায়ে ধরে বলবো, ও যুবকেরা তোমরা যদি ইচ্ছা করো যে এই পরালি মারি এলাকাটা আমার নবীর পাগল বানায়া দিমু, তোমরা যদি ইচ্ছা করো জুয়া ভাঙ ইত্যাদি যত দুর্নীতি আছে সমস্ত বাদ দিয়া আমার নবীর পাগলা সবাই মদিনার যুবক সবাই বইনা যা। ও ভাইরা বলুন যুবকেরা পারবে কিনা? আওয়াজ দিয়ে কোন পারবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পরালি মারির যুবকদেরকে আমার নবীর পাগল যেমন হারেজের সন্তান ছিল, ওদের মতো তাকত, ওদের মতো জ্ঞানী, ওদের মতো পাগল, ওদের মতো বুদ্ধিমান, ওদের মতো দেওয়ানা আমার রাসূলের জন্য পরালির যুবকদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দেয়। উচ্চ সুরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম।